বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আবার কারখানার ধোঁয়া দেখালেন রচনা ব্যানার্জি, হুগলির তৃণমূল প্রার্থী রিল বানিয়ে বললেন, হুগলির ধোঁয়া এই সিগারেটের বিড়ির ধোঁয়া নয়, এটা মেশিনের ধোঁয়া। তিনি যাতায়াতের সময় সবসময় দেখেন এই ধোঁয়া। এদিকে পাল্টা কটাক্ষ করে হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি বললেন, মানুষ জানে কোনো কিছু হয়নি। সিঙ্গুরের কৃষক কার্যে বুলডোজার দিয়ে টাটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে, ডানলপ শেষ করে দিয়েছে, ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে, সেখানকার সব যন্ত্র চুরি করে নেওয়া হয়েছে। কিসের ধোঁয়া বলতে পারবো না, সিগারেটের নাকি চিমনির ধোঁয়া। তিনি জানেন না, উনি দেখতে পাচ্ছেন। আমি হয়তো কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না, কোনো বড় শিল্প এখানে এসছে, কোনো শিল্প এখানে হয়নি। টাটা ম্যাজিক আশ্বস্ত করেছেন, আমাদের সরকার আসবে সেদিন শিল্প করব। সিগারেটের ধোঁয়া আর কারখানার ধোঁয়া নিয়ে হুগলি আসনে তৃণমূল প্রার্থী আর বিজেপি প্রার্থীর মধ্যে পাল্টা কটাক্ষ জারি। এইবার কি বলবে সবাই? এই যে আমি বললাম যে আমি রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছি, কি ভুলটা বলেছিলাম দেখলেন তো? এরপরে আরো অনেক দেখতে পাবেন রাস্তাঘাটে, আমার বলতে হবে না, আপনারাই দেখতে পাবেন। তাহলে ওই যে সবাই বলেছিলেন ওটা বিড়ির ধোঁয়া দেখেছে রচনা, ওটা বিড়ির ধোঁয়া কি কিসের ধোঁয়া এবার আপনারা বিচার করুন সেটা কিসের ধোঁয়া। তাহলে আমি কি ভুলটা বললাম এবং প্রতি মুহূর্তে আপনারা বুঝতে পারবেন। এই সিঙ্গুরের যে কথাটা বলেছিলাম যে ঘাস পালা সবুজায়ন, আমরা সবাই সবুজায়নে বিশ্বাসী। আমরা সবসময় বলে থাকি একটি গাছ একটি প্রাণ, আমরা সবসময় চাই আমরা সবুজায়নের মধ্যে বাঁচি। তা আজকে সিঙ্গুরের জমি এত উর্বর জমি, সেটা নিয়ে আমি বলেছিলাম, এবার সেটাও আপনারা জানতে পারবেন। কিন্তু দিদি আপনি শিল্প নিয়ে বলেছিলেন, শিল্প দেখেছেন এখানে? শিল্প তো হচ্ছে, শিল্প তো আছে, দেখতে পাচ্ছেন না? জিন্দাল স্টিল নেই, 3 চাকার 4 চাকার ইভি মেশিন ফ্যাক্টরিজগুলো নেই, তাহলে তো নেই কি করে বলছেন যে নেই? ওটা তো দিদি রাইস মিল হোক, যে কোনো মিল হোক ফ্যাক্টরিজ হোক, আছে তো। অ্যামাজন ফ্লিপকার্টের যতগুলো ইয়েগুলো আছে সেগুলো জোনসগুলো আছে তো, হচ্ছে তো। কি দেখলেন দিদি আজকে? কোথায় দেখলাম? আপনাদের দেখিয়ে দিলাম তো যে ওটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয়। এবার আপনারা উত্তর দিন, এবার এটা নিয়ে একটু মিম করুন। আমি এবার নতুন নতুন মিমগুলো একটু দেখি। ফ্যাক্টরি থেকে বেরোচ্ছে রাইস মিলের ধোঁয়া, কাজ করছে মেশিনটা, তাই জন্য ধোঁয়া বেরোচ্ছে। যে কত এখন ধোঁয়া দেখবে, দেখুন এখন 4 জুনের পরে অনেক ধোঁয়া দেখবে রাইস মিল। কিন্তু রাইস মিল দিদি, রাইস মিলটা তো বিরাট জায়গা নয়, আরো বড় শিল্পের প্রয়োজন। নিশ্চয়ই আমি একদম এগ্রি করি, একদম আপনারা ঠিক কথা বলছেন। অনেক শিল্পের প্রয়োজন, মানুষের কর্মসংস্থানের প্রয়োজন, নিশ্চয়ই প্রয়োজন। সেটা নিশ্চয়ই করা হচ্ছে এবং করা হবেও। একমাত্র দিদিই সেটা করতে পারবে। দিদি থাকলেই পশ্চিমবাংলার মানুষের মুখে হাসি ফুটে উঠবে। দিদির সাথে থাকলে আমিও পারবো, চেষ্টা তো ডেফিনেটলি করবো। তাই জন্য দিদি আমাকে নিয়ে এসেছেন, এমনি তো নিয়ে আসেননি। জানে রচনা কিছু করবে, চেষ্টা করবে পাশে সবার থাকার, কোনো কাজ করার, তাই জন্যই টেনেছে। চেষ্টা ধোঁয়া ওড়ে এটা বললেন, তাই মানে দেখে কি দিলেন? ধোঁয়া তো উঠছে, আরও কত এখন ফ্যাক্টরি হবে এবং কত উঠবে দেখো না। ধোঁয়া তো আসছে, এমন ধোঁয়া সবার অন্ধকার হয়ে যাবে চোখ। এবার তাদেরই হবে, আমাদের কেন হবে? আমাদের এখন স্বচ্ছ সব কিছু। কারখানা হচ্ছে, রাইস মিলের ধোঁয়া দেখে বলতে এই তো ধোঁয়া, আমি যেটা বলেছিলেন কারখানার ধোঁয়া, কি বলবেন? ঠিক আছে, উনি যেটা বলছেন বলুক, আমি আমার কাজ করে যাচ্ছি। মানুষ জানে যে কোনো কিচ্ছু হয়নি, সিঙ্গুরের কৃষকরা কাঁদছে। কোন রকম সিঙ্গুরে বুলডোজার দিয়ে মানে টাটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। মানে আমি যদি ধোঁয়া দেখলেই বলি এই তো ধোঁয়া, এই তো কারখানা, আমি কিছু বলবো না। উনি ওনার প্রচার করছে, করুক বাস। কারখানা বোঝা যায়, ধরুন ডানলপ তো আপনার এলাকার মধ্যেই পড়ে, ডানলাপকে তো মানে শেষ করে দিয়েছে। ডানলাপের ভেতরে মানে এই ডানলাপের মালিকের সাথে আজকে যিনি ছিলেন, তার সাথে তো এই সরকার, মমতা ব্যানার্জির সরকার পুরো বেইমানি করেছে। তাদেরকে আশ্বস্ত করেছে আমরা নিয়ে আসবো, কিন্তু 11-র পর কিচ্ছু করেনি। ডানলাপ কারখানাকে একদম ধুলোয় মিটিয়ে দিয়েছে এবং সেখানে যে যন্ত্র যা যা রয়েছে, ওখানে পার্টস ছিল, সেইগুলো পর্যন্ত তৃণমূলের লোকেরা এসে চুরি করে ভেতর থেকে নিয়ে চলে গেছে। এই ধোঁয়া কিসের ধোঁয়া তাহলে আমি বলতে পারবো না কিসের ধোঁয়া, সিগারেটের ধোঁয়া নাকি চিমনির ধোঁয়া নাকি আমি জানি না কিসের ধোঁয়া। উনি দেখতে পেয়েছেন, ঠিক আছে না? আমি ভালো, ঠিক আছে, উনি এসছেন। আপনি ধোঁয়া দেখতে পাচ্ছেন না দিদি, আপনার কাছে ধোঁয়া নেই?
হ্যাঁ, আমি তো কোনো ডেভেলপমেন্ট দেখতেই পাচ্ছি না, সত্যিই তো বাংলায় ডেভেলপমেন্ট হয়নি। বলুন না একটা কি কোনো বড় কারখানা কি এসছে, বড় কোনো শিল্প কি এখানে এসছে? সব শিল্পরা বলেছে, আজকে টাটাও বলেছে, আমি বারবার বলছি মোদিজিকে উনি আশ্বস্ত করেছেন যেদিনকে আপনার সরকার আসবে সেদিনকে আমি রেডি আছি। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.